আজ বলবো 151 জন বিধায়ক ও এমপিদের বিরুদ্ধে মহিলাদের উপর নির্যাতন ও নিগ্রহের অপরাধের মামলা চলছে। শীর্ষে রয়েছে বিজেপি নেতা মন্ত্রীরা। তো চলুন দেখে নিন কারা কারা এই ধরনের অপরাধে যুক্ত রয়েছে। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। আজ বলবো কাঠগড়ায় খোদ আইন প্রণেতারাই মহিলাদের নিগ্রহে নির্যাতনের অপরাধে অভিযোগে মামলা রয়েছে দেশের মোট 151 জন বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে ধর্ষণ ও যৌন নিগ্রহের মতো গুরুতর অভিযোগও। এই আইন প্রণেতারাই নির্বাচন কমিশনের কাছে হলফনামা পেশ করে তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলির কথা স্বীকারও করেছেন। নির্বাচন হলফনামা বিশ্লেষণ করে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অর্থাৎ এডিআর। এই রিপোর্টে বলা হয়েছে মহিলাদের উপর অপরাধের অভিযোগে মামলার নিরীক্ষে শীর্ষে রয়েছে বিজেপির আইন প্রণেতারাই। 151 জন অভিযুক্ত আইন প্রণেতারা মধ্যে 54 জন হলো মোদি অমিত শাহের দলের জনপ্রতিনিধিরা। 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত দেশ জুড়ে মোট 4809 বিধায়ক ও সাংসদদের মধ্যে 4693 জনের পেশ করা নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করেছে এডিআর। এডিআরের দাবি মহিলাদের উপর বিভিন্ন অপরাধের অভিযোগে মামলা রয়েছে 16 জন সাংসদ ও 135 জন বিধায়কের বিরুদ্ধে। এর মধ্যে 16 জন বিধায়ক ও সাংসদ হলফনামায় জানিয়েছেন তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এপিসি 376 ধারায় ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে। এই 16 জন ধর্ষণের অভিযোগের মধ্যে 14 জন বিধায়ক ও 2 জন সাংসদ। এই 16 জন ধর্ষণ অভিযুক্তের মধ্যে 5 জন বিজেপি ও 5 জন কংগ্রেস। পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ডে এবং মহারাষ্ট্রে বদলাপুরের ঘটনা নিয়ে দেশ জুড়ে যে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে তার মধ্যে এডিআর এর রিপোর্টে দেখা যাচ্ছে মহিলাদের উপর নির্যাতন ও নিগ্রহের অপরাধের ক্ষেত্রে দেশ জুড়ে 151 জন বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে মামলা রয়েছে। অর্থাৎ যারা আইন তৈরি করেন তাদের বিরুদ্ধে ধর্ষণ সহ গুরুতর অভিযোগ মামলা রয়েছে। মহিলাদের উপর বিভিন্ন অপরাধের অভিযোগে মামলা রয়েছে বিজেপির মোট 54 জন বিধায়ক ও সাংসদের বিরুদ্ধে। আর দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেসের 23 জন, আর তৃতীয় স্থানে রয়েছে টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডু দলের 17 জন। এইবার বলুন আমি প্রশ্ন কাকে করব? যারা আইন তৈরি করেন তারা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। তবু আমি জনগণের উদ্দেশ্যে প্রশ্ন রেখে যাচ্ছি, পারলে উত্তর দেবেন। যারা ধর্ষণ করে খুন করে যদি তারা প্রমাণিত হয় তাদেরকে জনগণের সামনে ওপেন রাস্তায় দাঁড় করিয়ে গুলি করে মেরে ফেলা উচিত। এই রকম কড়া আইন আনা প্রয়োজন আমাদের দেশে। এই রকম আইন করে যদি কিছু অপরাধ আটকানো যায়। আজ আর এপিসোড বড় করব না, আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।